ax এর মান আমরা শূন্য বসাতে পারি। সেক্ষেত্রে আমাদের চূড়ান্ত যে সমীকরণটা আসতেছে সেটা হচ্ছে t is equal x by u cos theta। এখন y অক্ষ বরাবর বা উল্লম্ব দিকে বস্তুটির সরণের সমীকরণ। এখন এই সমীকরণে যদি আমরা uy এবং ay এর মান বসাই, এখন uy সমান সমান আমরা পূর্বেই বের করে রাখছি u sin theta এবং ay এর মান এখানে হবে -g, কারণ প্রাথমিক অবস্থায় বস্তুটি y অক্ষ বরাবর ঊর্ধ্বগামী ছিল, আর ঊর্ধ্বগামী বস্তুর ক্ষেত্রে g এর মান ঋণাত্মক হিসেবে প্রভাব ফেলে। এক্ষেত্রে ay এর মান আমরা -g বসাতে পারি। ফলে আমাদের ফাইনালি সমীকরণটা দাঁড়ালো, এখন এই সমীকরণে পূর্বের t এর মান যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে আমাদের সমীকরণটি দাঁড়ায়, এবং সমীকরণটির প্রাথমিক অংশ থেকে যদি আমরা u কে কেটে দেই তাহলে সমীকরণটির রূপ দাঁড়ায়। এখন এই সমীকরণটিতে আমাদের x আর y কে আমরা চলক ধরে